গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সামনে যেহেতু পুজো, এখন তো সকলেই ভালো থাকবে। তো দেখো, আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, কচুরলতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আমার দেখছো ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আমিও পাশে আছি। আমি জানি অনেকেই লতি ছাড়াতে জানে, আবার অনেকে ছাড়াতে জানে না। তো লতি দেখো, তেমন কিছু ছাড়ানোর নেই, শুধু যেরকম আমরা শাক বাছি সেরকমভাবে ছাড়ালেই হয়ে যায়, এর আঁশগুলো ছাড়াতে হয়। তো দেখো, এখানে আমি লতি আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি। আপনারা চাইলেন এতে পেঁয়াজ রসুনও দিতে পারে, আদা বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়েও করা যেতে পারে, যেরকম মাংস রান্না হয় সেরকমও দিয়েও করা যায়। তো আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করছি। তো দেখো, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আমি, আর নুন হলুদ সব দিয়ে দিলাম, আর তার সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। চলো এবার একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো, খানিক পরে খুলে দেখলাম যে জলটা ফুটেও গেছে আর সেদ্ধও হয়ে গেছে লতিগুলো। আর এটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে কিংবা ঘন ঘন বেশি নাড়া দিলে কিন্তু একবারে গলে যাবে। গলে যাবে আর কড়াইয়ের সাথে লেগে যাবে, মানে ঘাটা ঘাটা হয়ে যাবে, যেটাকে বলে আর কি। আমি যেহেতু গোটা গোটা রেখেছি, ওর জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো, আমার গোটা গোটাই রয়েছে, কিন্তু বেশি ভাঙিনি। তো দেখো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটু টিফিন খেয়ে নেবো, খাওয়া হয়নি যেহেতু। সকালে স্নান সেরে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে এসে আগে রান্নাটা বসিয়ে নিয়েছি। এদিকে আবার পাবদা মাছ নিয়ে এসেছিলো, পাবদা মাছগুলো আবার কাটলাম, ওর জন্য টিফিন করা হয়নি। তো দেখো, নুন হলুদ মাখিয়ে নেবো। আর পাবদা মাছগুলো না একদম ছোট ছোট। আজকে পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, কিছু না, সাধারণ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো, ওখানে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে পাশে থেকো। আর একে অপরের পাশে থাকলেই তো আমরা এগোতে পারবো না। তো চলো বন্ধুরা, মাছগুলো তাহলে ভেজে নেওয়া যাক। এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এবার এপিট ওপিট করে উল্টে নেবো একটু মাছগুলো। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমার ক্যামেরাটা না একটু উল্টো করে ধরা হয়ে গেছিলো, ওর জন্য ভিডিওগুলো এরকমভাবে এসেছে। দেখো, এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলেও নিয়েছি। একবারে তো সব মাছ ভাজা যায়নি। আর আমি যেহেতু সিলাই মশলা করি, দেখো সিলাই মশলা করে নিচ্ছি, বেশি না, আদা জিরে লঙ্কা বাটা। এছাড়া আমরা অন্য কোনো মশলা ইউজ করি না, মানে গুঁড়ো মশলা তো খাই না ধরতে গেলে। সমস্ত কিছু বেটেই খাওয়া হয়। দেখো, এখানে আলুগুলো ভেজে নিয়েছি, মশলা দিয়ে আমি কষিয়ে জলও দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তাই চলো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে রেখে দিই 5-10 মিনিটের জন্য। তো চলো এবার ঢাকাটা খুলে দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। এখানে দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। তোমরা এরকম যারা তেল মশলা খাওয়া বারণ আছে, এরকম হালকা মশলা দিয়েও তোমরা এইভাবে তরকারি করে মাছের ঝাল করে খেতে পারো, অসুবিধা নেই, হালকা তেল দিয়ে। তো দেখো, এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো যাতে মাছগুলো ভিজে যায় আর মাছের মধ্যে একটু ঝাল নুন সব ঢুকছে না তাই। তো দেখো, আমার হয়ে গেছে যেহেতু, আর নামিয়েও নিয়েছি। আর তার সঙ্গে দেখো কী করেছি। এদিকে ডাল করেছি মেয়ের জন্য সয়াবিন দিয়ে, আবার মাছ খাবে না। আবার দেখো, ওদিকে লতিটা হয়ে যাওয়ার পর শাক করে নিয়েছিলাম, মাছের ঝাল করার পর শাক করে নিয়েছিলাম। মেয়ে আবার শাকটা খুব ভালো খায়, কলমি শাক। এদিকে দেখো, ভাতটা এখনও হচ্ছে। আর এদিকে দেখো, শাশুড়ি মাছ ভাজা খায় বলে তুলে রেখেছিলাম 4 পিস। আর এদিকে দেখো, আমি রোদে দিয়েছি। আগের দিন দেখেছেন আপনারা, আমার শাশুড়ি মায়ের সব কাপড় রোদে দিয়েছিলাম। আজকে আমার ঘরের আলমারিগুলো সমস্তগুলো রোদে দিয়েছি, আলমারি, দেয়াল আলমারি,
আবার এদিকে দেখো বৃষ্টি চলে এলো, মানে এত সুন্দর রোদ দিয়েছে, জামা কাপড় দিয়েছি, তারপর একটার সময় আবার মেঘ করে এসেছে, আবার বৃষ্টি পড়তে লেগে গেছে। তখন আবার সমস্ত কিছু জামা কাপড় সব তোলা হলো, তুলে সব বারান্দায় রেখেছি। তো দেখো এখানে দেয়াল আলমারিগুলো সমস্ত কিছু গুছানো হলো, মানে সেদিন আমার হাত পা কোমল গেছে একবারে। দেয়াল আলমারিগুলো গোছানো হলো, তারপর এখন আলমারি বাকি। তো দেয়াল আলমারিটাও দেখো গোছানো হয়ে গেছে। তো এবার ঘরের রান্নাগুলো এটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঘরের আলমারিগুলো হয়ে গেছে, মানে রাত 10টা অবধি লেগেছে সমস্ত কিছু গুছাতে, কারণ একা হাতে সব কিছু না, একদিকে রান্না করতে হচ্ছে, আবার একদিকে গুছাতে হচ্ছে, সন্ধ্যাবেলা সবার টিফিন খাওয়া, রাতের ডিনার করা, এই ফাঁকে ফাঁকে গোছাচ্ছি আর কি। তো চলো এদিকে আমি আলমারির কভারটাও পরিয়ে দিয়েছি, আর এগুলো সব কাচা হয়ে গেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও।